আমরা জীবনে সবাই সাফল্য পেতে চাই, কিন্তু সাফল্য পেতে গেলে জীবনের সেই জায়গাটিকে ত্যাগ করতে হয় যেটি আমাদের জীবনের আরাম উপভোগের জায়গা। ভিডিওটা দেখছেন, হয়তো এখনই আপনি স্ক্রল করে বেরিয়ে যাবেন, বেরোবেন না। ভিডিওটি শুনুন, দেখুন। একটি গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো জীবনে সাফল্য পাওয়ার জন্য কী কী করতে হয়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমি বিশাল। একটি রাজার একটি ঈগল পাখি ছিল। সেই রাজার খুব শখ ছিল তার ঈগল পাখিটি উড়বে আর সে সেটি দেখবে। তাই সে রাজা প্রত্যেক দিন সেই ঈগল পাখিটাকে উড়ানোর জন্য চেষ্টা করত, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঈগল পাখিটি উড়ত না। সে কিছুটা গিয়ে সেই রাজার বাড়িতে থাকা গাছের মধ্যে চুপ করে গিয়ে বসে পড়ত। তার আগে সে কোনো রকমভাবে উড়ে যেত না। রাজামশাই একদিন, 2 দিন, 3 দিন এরকমভাবে দেখার পর রাজামশাই নিজে খুব বিরক্ত হয়ে যায়। সে মনে মনে ভাবতে লাগে, আমার ঈগল পাখি তালিকার উঠতে পারবে না। সে তার মন্ত্রীকে বলে, তুমি গোটা রাজ্যে এলান করে দাও যে আমার এই ঈগল পাখিটিকে যে উড়াতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। মন্ত্রী মশাই রাজামশাইয়ের কথা শুনে গোটা রাজ্যে এলান করে দিলেন যে রাজামশাইয়ের ঈগল পাখিটিকে যে উড়াতে পারবে তাকে রাজামশাই পুরস্কৃত করবে। এই কথাটি শুনে এক বৃদ্ধা ফকির সে রাজদরবারে আসেন এবং রাজামশাইকে বলেন, রাজামশাই, আমি আপনার ঈগল পাখিটিকে উড়াতে পারবো এবং উড়ানো শেখাতে পারবো। রাজামশাই খুশি হয়, বলে ঠিক আছে, চলো তাহলে তুমি আমার ঈগল পাখিটাকে উড়িয়ে দেখাও। সেই ফকির মশাই সেই ঈগল পাখিটিকে নিয়ে যখন উড়ানোর চেষ্টা করলো, সেই ঈগল পাখিটি আবার গিয়ে সেই গাছের মধ্যে বসে পড়ল। দ্বিতীয়বার আবার চেষ্টা করলো, সেই ঈগল পাখিটিকে উড়ানোর সঙ্গে সঙ্গে সে আবার গিয়ে গাছের মধ্যে বসে পড়ল। তৃতীয়বার চেষ্টা করার পর সে আবার সেই ঈগল পাখিটি গাছের মধ্যে বসে পড়ল। ফকিরের এই কাণ্ড দেখে রাজার সৈন্যরা সব হাসতে থাকে এবং বলতে থাকে ফকির মশাইকে, আপনিও পারবেন না, এই ঈগল পাখিটি কোনোদিনই উঠতে পারে না, এ উড়বে না। তখন সেই ফকির রাজামশাইকে বলেন, রাজামশাই, আপনাকে একটি কাজ করতে হবে। যে বলুন, কি করতে হবে? বলে, আপনার এই গাছটিকে কেটে ফেলতে হবে। রাজামশাই সেই ফকিরের কথা মতো সেই গাছটিকে কেটে দেয়। গাছটিকে
বন্দে মাতরম।